আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ একটি ব্যতিক্রম টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে একটি নতুন বাসাবাড়ির বিল্ডিংয়ের ভিতর দিয়ে কিভাবে কন্ডুইট কনসিল্ড ওয়্যারিং করতে হয়, অর্থাৎ ছাদের রোডের নিচে যে পাইপ টানবেন সেটা কিভাবে করতে হয়, সেটা কমপ্লিট A to Z। তো শুরুতে আপনাদের জেনে রাখতে হবে যে আপনারা প্রথমে যে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান নিয়ে কাজ করবেন ওনার কাছ থেকে একটা প্রাথমিক আপনারা যে জিনিসগুলো লাগে সেগুলোর একটা প্রয়োজনে আপনারা লিস্ট নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে তাদের মাধ্যমে করতে পারেন। তো আমি এখানে তাদের কাছ থেকে একটা প্রাথমিক লিস্ট নিয়ে এই যে জিনিসগুলো লাগে জিনিসগুলো আমি নিয়ে এসেছি। তো এগুলো আপনাদের প্রথমে জানতে হবে। আর আপনারা সর্বপ্রথম যে জিনিসটা ট্রাই করবেন সেটা হচ্ছে যে ছাদের মধ্যে তো একবারেই আপনারা পাইপ ফিটিংস করবেন, তো জিনিসগুলো যেন অবশ্যই মজবুত হয়। সেটা RFL এর হতে পারে, BRBর হতে পারে, এছাড়াও আরও অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে কখনো সস্তা পাইপ ইউজ করবেন না। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ছাদ যতদিন ততদিন আপনাদের পাইপেরও মেয়াদ। সেহেতু পাইপ নর্মাল ইউজ করলে আপনার পাইপ যদি ভেঙে যায়, আপনারা এই জিনিসটা পরবর্তীতে ওয়ারিং করতে গেলে আপনাদের অনেক ভোগান্তির সম্মুখীন হতে হবে। তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই। প্রথম যে জিনিসটা লাগবে, যে পেন লাগবে, তারপর লাগবে আপনার PVC টেপ লাগবে, সকেট লাগবে, এই যে আমার সকেট, সার্কুলার বক্স লাগবে, ঠিক আছে। এছাড়া এই যে আমাদের 3x4 যে পাইপগুলো আছে, এটা ক্যাটালগই লেখা থাকবে আপনার এটা পাইপের সাইজ কত। এই যে দেখেন 3x4। তো আমি BRBর পাইপ ইউজ করেছি, সুতরাং আমার এক সাইডে সকেটের প্রয়োজন হবে না, অর্থাৎ আমার অর্ধেক সকেট কম লাগতেছে এখানে। আর আপনারা আবারও বলি যে আপনারা পাইপ ফিটিং করলে অবশ্যই ভালো মানের ভালো ব্র্যান্ডের পাইপগুলো ইউজ করার চেষ্টা করবেন। আপনারা এখানে চাইলে ছাদের মধ্যে ফ্যান বক্সও লাগাতে পারেন। তো বেশিরভাগ সুবিধা সচরাচর সবাই সাধারণত রড দিয়ে নিজেরাই তৈরি করে সেটা ফ্যান হুক তৈরি করে তারপর বানায়। তো দেখেন ভিউয়ার্স, আর যে জিনিসটা প্রথম করতে হবে আপনার ড্রয়িংটা ভালোভাবে ইলেকট্রিশিয়ানকে বুঝাই দিলে ওনারা সেই অনুযায়ী কাজ করতে সুবিধা হবে, মাপজোক অনুযায়ী কোথায় কি লাইন টানবেন। আর আপনার আরেকটা জিনিস জেনে রাখা উচিত, সেটা হচ্ছে যে একটা পাইপের ভিতর দিয়ে, একটা 3x4 ইঞ্চি পাইপের ভিতর দিয়ে 3টি লোডের বেশি সাধারণত টানা উচিত না, ঠিক আছে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড নিয়ম অনুযায়ী 3টি লোড, অর্থাৎ একটা পাইপের ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে ফ্যান, লাইট কিংবা আরও আনুষঙ্গিক যে লোডগুলো চালাচ্ছেন, এছাড়া অনেকে 4টাও ইউজ করতে পারেন, কিন্তু নিয়ম হচ্ছে যে 3টি লোড সাধারণত এর বেশি ইউজ না করা। কারণ এর পাইপের ভিতর দিয়ে যে এইগুলো যাবে, কেবলগুলো টানা হবে, এই কেবলগুলোর মধ্যে ইলেকট্রন ফ্লো হলে এর মধ্যে একটা হিট জেনারেট হয় কেবলের অনেক সময় ক্ষতি হতে পারে, ঠিক আছে। আমাদের কাজ চলতেছে, দেখেন আমরা ড্রয়িং দেখে আমরা সাধারণত খাটটা এই যে লম্বালম্বি নিচ্ছি, আর এখানে খাটের এমন একটা ডিস্টেন্স রেখে আমরা এখানে ফ্যান বক্সের জন্য যে সার্কুলার বক্সটা বসাইছি, দেখেন আমার রুমের মাপগুলো ঠিক মতো চেক দিয়ে তারপর সেই অনুযায়ী মাপ অনুযায়ী আমরা সার্কুলার বক্সগুলো বসাচ্ছি। আমার এই সাইটের টুকু মোটামুটি কমপ্লিট। পরবর্তীতে আমি ফাইনালি একটা চেক আপ দিব। সার্কুলার বক্স তাহলে একটা ওয়ারিং করতে গেলে কি লাগতেছে, সকেট, ব্যান্ড, সার্কুলার বক্স, তারপর পাইপ, আর কি লাগে, PVC টেপ, তারপর ওই সলভেন্ট সিমেন্ট মানে গাম আর কি। এছাড়া লাগবে কেবলটাই লাগবে 200 mm, দুইটা নিয়ে আসছি। তারপর হ্যাকসো লাগবে। এছাড়াও প্রিপারেশন হচ্ছে মেজারমেন্ট টেপ, এটা আমি একটা অলরেডি মেজারমেন্ট টেপ নিয়ে আসছি। দেখেন আমাদের এখানে কিন্তু কাজ এখন ধুমায় চলতেছে। এই যে আমাদের পাইপ, সবগুলো পাইপ ইউজ করা হয়েছে এখানে BRB কোম্পানির। এগুলো সব 3x4 পাইপ, স্ট্যান্ডার্ড মোটামুটি 3x4 ইউজ করে সবাই। আর ছাদটা যেহেতু আমাদের 5 ইঞ্চির
সো 3/4 ইউজ করাটাই বেটার। দেখেন আমাদের এই সাইডটা কিন্তু মোটামুটি একটু কাভার করছি, আমাদের পুরা বিল্ডিংটারই বাকি আছে এখনো। তো আমার এই এলাকাটা হচ্ছে দিনাজপুর শহর থেকে, দিনাজপুর জেলা শহর থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে। তো আমি এখন আমার ইলেকট্রিশিয়ানের সাথে পরিচয় করে দিই, আমার সম্পর্কে মামা হয়, এই যে আমার মামা, ওনার মাধ্যমে আমি কাজটা করতেছি। হ্যাঁ।